নমস্কার, আমি মনোতোষ। আর আজকে আপনাদেরকে আরও একটা নতুন রেজাল্ট দেখাবো। হয়তো এই হেয়ার ট্রান্সপ্লান্ট করার আগে আপনাদেরও মনের মধ্যে এই প্রশ্নগুলোই সবসময় ঘুরতে থাকে যে কিভাবে হেয়ার ট্রান্সপ্লান্ট করব, যদি এই হেয়ার ট্রান্সপ্লান্টের সার্জারি হয় তাহলে কত সুন্দর রেজাল্ট পেতে পারি। আজকে আপনাদেরকে 9 মাসের একটা পুরো রেজাল্ট দেখাবো, যেখানে একদম ডে 1 থেকে নিয়ে শুরু করে শেষ পর্যন্ত কেমন রেজাল্ট পাওয়া গেছে পুরো 9 মাসের মধ্যে, সেটাই আপনাদেরকে দেখাবো। তাই চুলের সমস্যার যদি কোনো রকম ভিডিও খুঁজছেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই নিচে দেওয়া রেড কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আজকে দেখাচ্ছি হেয়ার ট্রান্সপ্লান্টের আগের কন্ডিশন, অর্থাৎ যখন আমরা সার্জারি করি না কি কন্ডিশন আমার থাকে। জেনারেলি এখানে যেটা হয়েছে গ্রেড 3+ বল্ডনেস, যেখানে পেশেন্টের সার্জারি করা হয়েছিল 3500 গ্রাফটের সার্জারি করা হয়েছে। তার আগে আপনাদেরকে বিফোর কন্ডিশনটা আমি খুব ভালো করে দেখুন, খেয়াল করে দুটো সাইডের হেয়ার লাইনটা ওপরের দিকে চলে গেছে এবং কপালটা অনেক বেশি বড় হয়ে গেছে এবং যে হেয়ারগুলো আছে সেগুলো অনেক বেশি পাতলা। এখানে সব থেকে প্রথমে এই যে চুলগুলো আছে, ওপরের যে হেয়ারগুলো আছে সেগুলোকে কত সুন্দর করে মার্কিং করা হবে, বা সেই জায়গাগুলোতে যেন সার্জারি করার পরে ওপরে যে জায়গাগুলো আছে অর্থাৎ বেবি হেয়ার যেগুলো আছে সেগুলো যেন চুল চলে আসে। তাহলে এই ছবিটা দেখেই আপনি বুঝতে পারছেন পেশেন্টের ঠিক এই ওপরটায় ঠিক কতটা চুল আছে, যেগুলো জিএফসি ট্রিটমেন্ট, অর্থাৎ আমার কাছে দেখুন এই যে জিএফসির একটা আছে মেথড, কী করে জিএফসি করতে হয় সেই বিষয়ে পুরো ডেসক্রিপশন এখানে লেখা আছে। আমি অবশ্যই জিএফসির ব্যাপারে আপনাদের সঙ্গে কথা বলবো। তবে আপনারা যদি আরও এই বিষয়ে জানতে চান আমাকে অবশ্যই কমেন্ট করবেন। আর স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, সরাসরি যে কোনো সমস্যার জন্য এই নাম্বারে কল করে আপনাদের চুলের সমস্যা আমাকে জানাতে পারেন। এবার হচ্ছে এখানে হেয়ার লাইন মার্কিংয়ের একটা বড় ব্যাপার, অর্থাৎ চুলের সার্জারি করার আগে কিন্তু হেয়ার লাইনটা মার্কিং করতে হয়। যেমনভাবে হেয়ার লাইন মার্কিং করা হবে তারপরে কিন্তু সেরকম একটা রেজাল্ট এবং সেরকম একটা লুকিং আপনি পাবেন। সেই সঙ্গে সঙ্গে আপনি যখন ডাক্তারবাবুকে প্রথম দেখাচ্ছেন তখন ডাক্তারবাবু একটা আপনাকে হেয়ার লাইন মার্কিং করে দেখিয়ে দেবে। আপনি সেটা দেখার পরে নিজেও ডিসাইড করতে পারবেন যে হ্যাঁ পারফেক্ট হেয়ার লাইন চাইছেন কিনা। আপনি এমনও করতে পারেন যে হেয়ার লাইনটা আপনার খুব বেশি পছন্দ হয়, বা আপনার মনে হতো যে মুখের সঙ্গে আমার এই হেয়ার লাইনটা হলে সব থেকে বেশি ভালো লাগতো, আপনি চাইলে সেরকম ধরনের হেয়ার লাইন ডিজাইন করতে পারেন আপনার মনের মতো করে। এখানে দেখুন হেয়ার লাইন সেইভাবেই ডিজাইন করা হয় সার্জারির আগে, যেমনটা ঠিক এখানে করা হচ্ছে। এখানে দেখুন আরও একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, এখানে কিন্তু দুটো সাইডে টেম্পেলটাও হালকা করে বসানো হয়েছে, কারণ টেম্পেলটা একটুখানি রিসিড হয়ে গেছিলো, তাই জন্য একেবারে টেম্পেলটাও বসিয়ে দেওয়া হয়েছে। টেম্পেলে যদি খুব বেশি প্রয়োজন না থাকে তাহলে টেম্পেল করার কোনো প্রয়োজন হয় না। তবে এখানে পেশেন্টের যেহেতু প্রয়োজন ছিল যে সাইডের টেম্পেলটা একেবারে নষ্ট হয়ে গেছিলো, তাই টেম্পেলটাকে বসানো হয়েছে। হেয়ার লাইন মার্কিং এবং টেম্পেল বসানোর পরে টোটাল 3500 গ্রাফটের এখানে প্লেসমেন্ট করা হচ্ছে, যেটা প্রসেস হচ্ছে সাফায়ারে এফইউ করেছে। সামনে যে ছিদ্রগুলো করা হয়েছে সেগুলো সাফায়ারে এফইউ করা হয়েছে এবং পেছন থেকে 0.8 এবং 0.9-এর যে পাঞ্চগুলো থাকে সেই পাঞ্চগুলো দিয়ে পেছন থেকে গ্রাফগুলোকে বের করে আনা হয়েছে। এনে পুরো এরিয়াটা সামনেটাকে কভার করা হচ্ছে। কেমনভাবে ফিল করা হচ্ছে সেটা আপনারা এই মুহূর্তে দেখুন, যে পুরো যে সুন্দরভাবে ডেন্সিটি দিয়ে কভার করা গেছে পুরো ফাঁকা জায়গাটা, অর্থাৎ পুরো যে এরিয়াটা ছিল সেই জায়গাটাকে ফিল আপ করে দেওয়া হচ্ছে। এটাই মূলত হেয়ার ট্রান্সপ্লান্টের সার্জারি। এবং এই হেয়ার ট্রান্সপ্লান্ট হয়ে যাওয়ার পরে আপনাদের সঙ্গে যে ধরনের সমস্যা হয়, হেড ওয়াশ থেকে অনেক বেশি চুল উঠে যাচ্ছে, সেই সময় কী করবো বুঝতে পারেন না, অনেক বেশি ডিমোটিভেট হয়ে যান, 3 মাস হয়ে গেছে এখনও কেন রেজাল্ট এলো না, এই সময় অনেক বেশি ডিমোটিভেট আপনারা হয়ে যান। তো এই সময় ডিমোটিভেট না হয়ে ওই সময় কিন্তু ট্রিটমেন্টটা ধরে রাখাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এবং তারপরে 4 মাস পরে আপনি একটা ভিজিবল রেজাল্ট কিন্তু সার্জারি করার পরে পাবেন। এখানে আমি আপনাদেরকে জানালাম সাফায়ারে এফইউ করা হচ্ছে এবং 0.8 mm-এর পাঞ্চ ইউজ করা হচ্ছে পেছনের ডোনার এরিয়া থেকে গ্রাফটগুলোকে এক্সট্রাকশনের জন্য। টোটাল 3500 গ্রাফটের প্লেসমেন্ট করা হয়েছে। আপনি যদি জেনারেলি এফইউ করেন তাহলে 20 টাকা পার গ্রাফটে এফইউ করতে পারবেন, এবং তারপরে যদি আপনি বায়ো এফইউ করেন তাহলে সেটা 25 রুপিস। এইভাবে 30, 40, 50, 60, 70 এমনভাবে কিন্তু রেটটা আলাদা আলাদা আলাদাভাবে ডিপেন্ড করে আপনি কোন প্রসেসের ওপরে সার্জারি করছেন এবং কোন ডাক্তারবাবু আপনার সার্জারিটা করছেন সেই ক্লিনিকের কত সুন্দর রেজাল্ট তারা দিতে পারছে। ক্লিনিক সম্পর্কে জানতে চাইলেও আমাকে এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। এবার দেখুন 9 মাস পরে ঠিক কত সুন্দর রেজাল্ট পাওয়া গেছে। আমি যেটা আপনাদেরকে যা বলছিলাম যে যদি আপনি একটা হেয়ার ট্রান্সপ্লান্টে সার্জারি করেন তার ঠিক 4 মাস পর থেকে আপনি রেজাল্ট দেখতে শুরু করবেন, তার আগে আপনার শেডিং ফেজ শুরু হয়ে যাবে। এখানে পেশেন্টের যে রেজাল্টটা আমি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক 9 মাস পরের কন্ডিশন, যেখানে দুটো লুকের মধ্যে আকাশ পাতাল একটা ডিফারেন্স তৈরি হয়েছে এবং এত সুন্দরভাবে ডেন্সিটি দিয়ে পুরোটাকে কভার করা গেছে। কোনোভাবেই দেখে মনে হচ্ছে না এখানে পেশেন্ট কোনোভাবে আগে চুল ছিল না বা সার্জারি করা হয়েছে। চুলগুলো যেহেতু এরকমভাবে ওপরে করে রেখেছে পেশেন্ট, সেক্ষেত্রে দেখুন কত সুন্দর ইয়াঙ্গার একটা লুক চলে এসছে। এবং এই যে কথাটা বলছিলাম সার্জারির সময় যে গ্রেফটের প্লেসমেন্ট এবং হেয়ার লাইনটা ডিজাইন করা হয়েছিল
সেটার বেসিসেই কিন্তু এখন খুব সুন্দর একটা হেয়ার লাইন এবং খুব সুন্দর একটা ডেন্সিটি পাওয়া গেছে, ফুললি ডেন্সিটিতে কভার করা গেছে। এবং পুরো সার্জারিটা যেটা আপনি দেখালাম এটা কিন্তু কলকাতার মধ্যে, এবং আমিও সার্জারি করেছি কলকাতা থেকে। আর হেয়ার ট্রান্সপ্লান্ট খুব বড় কিছু না, হেয়ার ট্রান্সপ্লান্টের পরে আপনি সমস্ত রকম কাজ করতে পারবেন, বাইরে যেতে পারবেন, এরকম একটা হ্যান্ডসাম লুক নিয়ে হেয়ার কাটিং করে ঘুরতে পারবেন, তাতে কোনো অসুবিধাই আপনার হবে না। তাই চুলের সার্জারি নিয়ে যারা এখনও পর্যন্ত ভয় পাচ্ছেন, বুঝতে পারছেন না কী করে সার্জারি করবেন, কিভাবে সার্জারি প্রসেস হয়, কত টাকা খরচ হয়, সেগুলো যদি জানতে চান এবং চুলের যে কোনো সমস্যা, চুল ঝরে যাওয়া থেকে নিয়ে শুরু করে ট্রিটমেন্ট পর্যন্ত সব কিছুর জন্য সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে যাবেন। আর হ্যাঁ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই অনেক ভালো থাকুন।